গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে আমার। এখন আমি রান্নাঘরে রান্না করছি। তো রান্না করছি বলতে কি, আজকে সকালে শুধু আলু ভাজা করেছি। আলু ভাজা করে ছেলে আর মা খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে তারপরে এই যে মানে বিছানা ঝাড়ার পরে ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছবো। তো ঘর মুছে তারপরে স্নান করে এসে পুজোটা দিব। কারণ কি বলতো, খুব এত বৃষ্টি বৃষ্টি 3 দিন থেকে একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পেলে জামা কাপড় একদম মানে ওই বাইরে যে মেলা আছে জামা কাপড়, ওগুলো হচ্ছে কালকের। আর আজকেরগুলো তো এই যে মানে রোজ যে নাইটি আর ওই যে মানে রোজকার মানে পরার ব্যবহারের জামা কাপড়গুলো, ওগুলো তো রোজই ধুতে হয় বলো। ওগুলো তো আর জমা করে রাখা যাবে না। তো ওগুলো ধুয়ে যে কোথায় রাখবো না রাখবো, মানে একটা টেনশনের ব্যাপার। বর্ষার দিনে এই একটা মানে খুব বড় টেনশন, জানো তো। জামা কাপড় ধুয়ে কোথায় রাখবো, আর না ধুলেও হয় না। আর ছেলে তো প্রত্যেক দিন মানে জামা কাপড় ছাড়বে, সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় ছাড়বে, আবার দুপুরে স্নানের পর এক সেট ছাড়বে। তো এই ছাড়া জামা কাপড়গুলো কোথায় রাখবো আমি বুঝতে পারি না, জানো তো। খুব অসুবিধা হয় বর্ষার দিনে। তো ওই যে জামা কাপড় বাইরে মেলা আছে, আর রাত্রে যে মানে কি বলবো, মশারির উপরে কি ব্যবহারের জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে রেখেছিলাম। কারণ পরের দিন তো আবার স্নান করে পড়তে হবে। তো রাত্রে ওই যে সারা রাত তো ফ্যান চলে, তো ফ্যানের নিচে আমি দিয়ে রাখি। তো পরের দিন আবার পরতে হবে সেই জামা কাপড়গুলো। তো এইভাবে আমি বর্ষার দিনে জামা কাপড় শুকোই। তো কি করব, 3-4 দিন কন্টিনিউভাবে রোদ না উঠলে বাইরে জামা কাপড় ঢিপ হয়ে থাকে। আর পরার নাইটি বেশি তো নেই, মানে আজকে পরে কালকে আবার ওইটা কী করে রাতে ফ্যানে শুকিয়ে নিই। আবার ওটা আবার আর একটা রাত্রে ওটা শুকিয়ে পরের দিন সেটা স্নানের পরে পরতে হয়। তো এভাবে আমি মানে রাত্রে নাইটি শুকিয়ে তারপরে পরি। তো চলো, এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে এসে পুজো দেবো। চলো। তো বন্ধুরা, এই যে এদিকে আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে। আর ওইদিকে পুজোর থালা বাসনও মেজে আনা হয়ে গেছে। তো আমি এই যে মানে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে তারপরে আমি পুজোটা শুরু করব। আর ওইদিকে আমার ছেলে আবার আজকে বায়না ধরেছে যে মা, আমি আজকে পুজো দেবো, তাই বলছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও। তো আমি ওইদিকে মানে ঠাকুরের আসন টাসন মুছে শিব ঠাকুরকে স্নান করে তারপরে বললাম যে ঠিক আছে তাহলে বাকিটা তুমি করো। তো ওইদিকে ঠাকুরের মানে প্রসাদগুলো সাজিয়ে দিল, দিয়ে তারপরে মানে ঠাকুরের ফুল সাজাতে হবে। ফুল কীভাবে সাজিয়ে দিতে হবে সেটা তো জানে না। তাই আমি বললাম ঠিক আছে আমি সাজিয়ে দিই, তুমি দেখো। তারপরে আমি ফুলগুলো সাজিয়ে দিয়ে তারপরে আরতি ওকে দিয়ে করিয়েছি। তো ওইদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি যে রান্নাঘরে। তো আজকে সকালে তো ওই যে শুধু আলু ভাজা করে মা ছেলে ভাত খেয়ে নিয়েছি, আর কিছু করিনি। তো ওইদিকে আমি আজকে রান্না করব হচ্ছে এই যে মানে ছোলা কচু, উপরের যে ডাঁটাটা সেটা আজকে কচুর শাক করব। আর ওই যে মানে করলা কেটে নিচ্ছি, করলা ভাজা করব। তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। ওইদিকে ছেলে তো খাবে না, তো ছেলের জন্য আর টেনশন। তো তারপরে ওই যে পাশের বাড়ি বলতে গিয়ে পাশের ঘরে থেকে ওরা আজকে চিকেন রান্না করেছিল। তো ওদের কাছ থেকে একটু চিকেন নিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। কারণ ছেলে তো আবার এগুলো একদমই মানে ছুবেও না। তো ভাত খাবে কি দিয়ে, একটু টেনশন হচ্ছিলো। তারপর ওদের মানে ওরা যেহেতু দিয়ে গেলো তরকারিটা, তারপরে বললাম ছেলেকে তাহলে এটা দিয়ে খাইয়ে দিই। তারপরে আমরা আমি হচ্ছে এই করলা ভাজা আর কচু দিয়ে খেয়ে নেবো ভাত। তারপরে রাত্রে কিছু একটা করব। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। বর 9টার সময় কাজে থেকে চলে এসেছিলো। তো বর আসার পরে জিজ্ঞাসা করলো যে রাত্রে কি রান্না করব। মানে আমি বললাম বরকে কী রান্না করব, কারণ আজকে রবিবারের দিন, সারাদিন তো মানে এরকম সেরকম করে খাওয়ানো হলো ছেলেকে। তো স্পেশাল কিছু খাওয়ানো হয়নি। তো ও বলছে যে পুরি খাবে। তো আমি ওর জন্য পুরি করব, কিন্তু ঘরে আটা নেই। তো বর বললো ঠিক আছে আমি তাহলে আটা নিয়ে আসছি। আর আমি বললাম যে তাহলে তেলের প্যাকেটও আনতে হবে। তো বললো ঠিক আছে আমি যা যা লাগবে নিয়ে আসছি। তো বর গেল দোকান থেকে যে আটা, তেলের প্যাকেট আর একটা লাচ্ছা পরোটার প্যাকেট মানে প্যাকেট নিয়ে এসেছে। তো যাই হোক, মানে কি হয়েছে বলো তো, গলাটা শুকিয়ে যাচ্ছে, যে কথাগুলো কেমন এড়ে যাচ্ছে। তো
তো যাই হোক, আটা নিয়ে এসেছে, আমি এই যে আটাটা ঢেলে নিচ্ছি। আর ওইদিকে জামা কাপড় দেখতে পেলে চেয়ারের ঢিপ, ওটা হচ্ছে কালকের জামা কাপড়, আমি হচ্ছে চেয়ারে তুলে এনে রেখেছি, রাত্রে ওটা ফ্যানের নিচে দিব মশারির উপরে। তো আর আজকেরগুলো সেগুলো বাইরে বারান্দায় মেলে দিয়ে রেখেছি। তো ছেলে আর আমি মিলে আটাটা ঢেলে নিচ্ছি। আটা ঢেলে তারপরে আমি আটা মাখবো, মেখে তারপরে পুরি করব। তো আজকে রাত্রে তাহলে ডিনারে হবে হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে পুরি। ছেলের পছন্দের খাবার বানাচ্ছি, তো তার জন্য ছেলে খুব খুশি, মানে ও আমাকে হেল্প করতে আসছে। তো হেল্প করতে এসে আমি মোবাইলটা রেখেছিলাম, যে ভিডিও শ্যুট করার জন্য মোবাইল রেখেছিলাম এখানে। তো মোবাইলটা কী করছে, ও ফেলে দিয়েছে। তো আমি আবার ওকে বকা দিলাম। তারপরে ও কী হলো, বোন বিছানায় গিয়ে বললাম আমি আর তোমার সঙ্গে কোনো কাজ করবো না। তা আমি ওকে বলছি ঠিক আছে, তোর করতে হবে না, যা। তাই বকা দিলাম দেখে ও আর চলে গেল, আর মানে আসবে না। তো ওইদিকে আমার ওই যে পুরি ভাজা হয়ে গেছে আর পনিরের তরকারি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছিলাম, ভাজতে ভাজতে ছেলেকে দিয়ে দিয়েছি, বলছি তুমি খেয়ে নাও। আর ছেলের খিদে পেয়ে গেছে, বারবার এসে জিজ্ঞাসা করছিল মা হয়েছে হয়েছে। তো আমি বললাম দাঁড়াও। তো ভাজতে ভাজতে আমি ছেলেকে দিলাম উঠিয়ে কয়েকটা, তো খেয়ে নিয়েছিল। তো এখন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তো এখন আমি আর হাজব্যান্ড খেয়ে নেব। রাত্রি তো অনেক হয়েছে, তো এইটা বেড়ে দিচ্ছি হচ্ছে হাজব্যান্ডের জন্য, ওকে দিব। আর ছেলের মানে যে থালা রয়েছে ওই প্লেটে আমি নিয়ে নেব। তো দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে যে রাত্রে ঘুমানোর পালা। তো আর ওই যে বাটিতে যে কাঁঠাল, ওইটা হচ্ছে মা পাঠিয়েছিল কাঁঠাল। আমার ছেলে একটু কাঁঠাল পছন্দ করে, তো সেদিন মাকে বললাম যে ও কাঁঠাল পছন্দ করে, আর আমাদের বাড়িতে আর তো কেউ কাঁঠাল সেরকম খায় না। আমার ওর বাবাও খায় আবার, কিন্তু আনে না, আমি খাই না যে। আর আমার কাঁঠাল বাছতে বিরক্ত লাগে, তো মা তার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো ছেলে কয়েকটা খেয়েছে, আমি দুটো খেয়েছি, আর খেয়েছি এটা হাজব্যান্ডের জন্য। তো এই হচ্ছে আজকের আমাদের সারাদিনের কাহিনী। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।